আপনি কি ইউটিউবে ভিডিও তৈরি করেন? প্রতিদিন ভিডিও তৈরি করে আপলোড করার পরও আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আপনি সকল রুলস ফলো করছেন, তারপরও কেন হচ্ছে না? এটার কারণে আপনি অনেক ইউটিউবে ভিডিও দেখছেন, অনেকে অনেক টিপস শেয়ার করছে, আপনি সেইগুলো অবলম্বন করার পরে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো চলুন আজকে আমি কিছু নতুন টপিক জানাই, নতুন নিয়মে কিভাবে আপনার ভিডিওটাকে ভাইরাল করা যায় সেই জিনিস দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড টিপস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ইউসুফ আছি আপনাদের সর্বক্ষণিক হেল্প করার জন্য। তো চলুন শুরু করা যাক, আর কথা না বাড়ে। ওয়েলকাম ব্যাক। একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো একটা বিষয় কাজ করার আগে সেই বিষয়টার ফুল স্ট্রাকচারটা জানা প্রয়োজন আগে। যদি আপনি কোনো একটা কাজ করার আগে সেই বিষয়টা ফুল স্ট্রাকচারটা ভালোভাবে জানতে পারেন, অ্যাবজর্ব করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার কাজ করতে সহজ হয়ে যাবে। যেমন ইউটিউব চ্যানেলে আপনার কিভাবে ভিউয়ারগুলো আসে, কিভাবে ওয়াচিং টাইম কাউন্ট করা হয়, এগুলো যদি আপনি ভালোভাবে জানেন আপনার কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো হচ্ছে ওয়াচ টাইম। কেন? কারণ ইউটিউব যে অ্যালগোরিদমটা আছে সে কিন্তু একটা জিনিস সবসময় কাউন্ট করে, কোন ভিডিওটার ওয়াচ টাইম বেশি আছে, লাইক বেশি আছে, কমেন্ট বেশি আছে, এই ভিডিওটাকে কিন্তু সে অন্য ভিডিওতে সাজেস্ট করে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়াচ টাইমটা খুবই ম্যান্ডেটরি। আপনি যখন একটা ভিডিও মেক করছেন, আপলোড করছেন ইউটিউব চ্যানেলে, করার পর আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস তাদের বলছেন ভিডিওটা দেখার জন্য, তারা কিন্তু ভিডিওটা দেখবে, কিন্তু ইন্টারেস্ট কমভাবে দেখবে, বেশিভাবে দেখবে না। সেক্ষেত্রে কি করা যায় দেখুন, এক্সাম্পল বলি, নতুন যখন কোনো মুভি আছে, নতুন কোনো মুভি আসে বা যারা আপনার ব্লগ ভিডিও করে, তারা কিন্তু এই মুভি বা ব্লগ ভিডিওর কিছু ইন্টারেস্ট মোমেন্ট আছে, ইন্টারেস্ট মোমেন্ট এগুলো কিন্তু কপি করে সামনে নিয়ে চলে আসে, যাতে কেউ ওই ভিডিওর পরে ক্লিক করলে ওইটুকু আগে দেখবে, ওই অংশটুকু আগে দেখবে, তারপরে স্টার্ট করবে। কারণ ওই অংশটুকু কিন্তু খুব ইন্টারেস্টিং লেভেল থাকে। যখন ওই অংশটুকু ইন্টারেস্টিং লেভেল থাকে তখন হয়তো ভিউয়ার ওই অংশের কারণে পুরো ভিডিওতে স্টার্ট করে, পুরো ভিডিওটা দেখে যে ওই অংশটা কোথায় আছে, তার আগে কি আছে, পরে কি আছে। এক্সাম্পল আমার কথা বলে, আমি যদি কখনো ফেসবুকে শর্ট যে ভিডিওগুলো থাকে আমি সেটা দেখি, দেখার পর যদি ভালো লাগে আমি কিন্তু ওই ভিডিওর নেম কি আছে, নাটকের নেম বলেন, মুভি নেম, সেটা কিন্তু ইউটিউবে সার্চ করে তখন ফুল ভিডিওটা দেখি। সিম্পল। তো অবশ্যই ট্রাই করতে হবে এরকম কোনো ইন্টারেস্টিং মোমেন্টটাকে সামনে আনার জন্য। তাহলে কি হবে, ভিউয়ার কিন্তু ওইটা দেখার জন্য ফুল ভিডিওতে দেখবে, আর যখন ফুল ভিডিও দেখবে তখন আপনার ওয়াচিং টাইম অটোমেটিকলি গেইন করতেছে। যখন ওয়াচিং টাইম গেইন করতেছে, সাবস্ক্রাইবার চলে আসতেছে, লাইকও পেয়ে যাচ্ছেন, খুবই সহজ হিসাবে। এটা কিন্তু ফার্স্ট অফ অল আছে। সেকেন্ড হচ্ছে টাইটেল অ্যান্ড ট্যাগস। আপনি যখন একটা ভিডিও তৈরি করেন, ভিডিওতে অবশ্যই টাইটেলটা খুবই সুন্দর রাখতে হবে। কারণ টাইটেলের উপরে মানুষ যখন সার্চ করে, টাইটেলের উপরে বেশি লোকই সার্চ করে। তো টাইটেলটাকে অবশ্যই খুবই অ্যাট্রাকটিভ রাখতে হবে, যাতে টাইটেলটা পড়ে কেউ টাইটেলের পরে ক্লিক করে। সেকেন্ড আসি, ট্যাগের কথা বললাম। ট্যাগ কিন্তু প্রতিটা চ্যানেলে, আপনি যে লেভেলেই যান না, চ্যানেলের ক্ষেত্রে ট্যাগ ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আপনার ট্যাগের উপরে নির্ভর করবে আপনার ভিডিওটা। কারণ অনেক মানুষ একই চ্যানেলে বিভিন্ন ট্যাগ হয় ওই চ্যানেল রিলেটেড, যাতে কেউ না কেউ সার্চ করলে যাতে ওই ট্যাগটার কারণে আপনার চ্যানেলটাকে সামনে এসে শো করায়। এই কারণে ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা অনেকে করি কি, আপনার যে রিলেটেড ভিডিও, ওই ট্যাগের পাশাপাশি ট্যাগটা যখন নিচে থাকে, ভিডিও নিচে যে ট্যাগ, ওখানে কিন্তু আমরা কিছু হিন্দি মুভির ট্যাগ দিয়ে দিই বা কিছু গানের ট্যাগ দিয়ে দিই। যার কারণে যদি কখনো আপনার এই ভিডিওটা ভাইরাল করে, তাহলে কি হবে, এই ভাইরাল ভিডিওর পাশাপাশি কিন্তু ওই যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে, ওই ট্যাগের যে ভিডিওগুলো নিচে সাজেস্ট করবে। তো কেউ যদি আপনার ভিডিও দেখে, নিচে যদি হঠাৎ করে একটা ফানি ভিডিও চলে আসে বা কোনো মুভির একটা সিন চলে আসে, আপনার ভিডিওটাকে স্কিপ করে ওইটা ক্লিক করে দেবে। এটা সবারই, ম্যাক্সিমাম ভিউয়ারদের কিন্তু এটাই কাজ থাকে, এটা করে তারা। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম চলে গেল, আপনার চ্যানেল সাবস্ক্রাইব পর্যন্ত গেল না। তো সেক্ষেত্রে অবশ্যই ট্যাগ যখন ইউজ করবেন, আপনার চ্যানেল এবং আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে, আদার্স ট্যাগ ইউজ করা যাবে না, তাতে আপনার ভিউয়ার কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। এরপর আছে থাম্বনেল। থাম্বনেল ইউটিউব চ্যানেলে মানে কি বলবো, মানে বলার বাইরে, যে 98% লোকই কিন্তু থাম্বনেলের উপর ডিপেন্ড করে আপনার ভিডিও দেখবে। আপনি যখন সিরিয়ালে যখন ভিডিও থাকবে, তখন কিন্তু ওই থাম্বনেলের উপর, থাম্বনেলটা যত আপনার অ্যাট্রাকটিভ হবে, যত সুন্দর হবে, কিন্তু ভিউয়ার ওই থাম্বনেলের উপরে ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে। তো থাম্বনেলটাকে অবশ্যই সুন্দর রাখতে হবে, থাম্বনেলের ভিতরে গোছানো থাকতে হবে। যেমন আপনি একটা দোকানে, যদি কোনো একটা দোকানে যান, দোকানের সামনের অপশনটা, সামনের যে ভিউটা, সেটা যদি সুন্দর হয়, এখানে কিন্তু কাস্টমার অনেক বেশি যায়। তো আপনার থাম্বনেলটাও সেম,
থাম্বনেলটা যত বেশি সুন্দর করতে পারবেন আপনার কিন্তু ভিউয়ার তত বেশি সেখানে যাবে। এবার ম্যান্ডেটরি যে কথাটা, আপনার থাম্বনেল ঠিক আছে, আপনার টাইটেল ঠিক আছে, টেক্সট ঠিক আছে, কিন্তু কন্টেন্ট ঠিক নাই। মেইন ফোকাস তো কন্টেন্ট। ভিউয়ার আপনার ভিডিওতে কেন যাবে? কন্টেন্টটা দেখার জন্য। সো কন্টেন্টের উপরে বেশি আপনার কিন্তু ফোকাস করতে হবে। এবার কন্টেন্টের ভিতরে একটা জিনিস আছে, ভয়েস। আপনি যখন একটা ভিডিও তৈরি করছেন, আপনার ভয়েসটা যাতে ক্লিয়ার থাকে। ভয়েসটা যদি অল্প সাউন্ড হয়, কম সাউন্ড হয়, তাহলে কিন্তু ভিউয়ার শুনতে পারবে না, তার ভালো লাগবে না। যদি পাশের থেকে নয়েজ আসলে কিন্তু আপনি তার লিগ্যাল কথাটা শুনতে পারবেন, আপনার অ্যাট্রাকশন চেঞ্জ করে ফেলবে। তো সেই ক্ষেত্রে নয়েজ রিমুভ করতে হবে, আপনার ভয়েসটাকে সুন্দর করতে হবে, ক্লিন ভয়েস, একটু সাউন্ড থাকবে সেরকম করতে হবে, একদম কম হলে হবে না। তো এবার একটা কথা বলি, মনে করুন আপনার সবই ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে, টাইটেল ঠিক আছে, নয়েজ রিমুভিং আছে, এভরিথিং ইজ ডান, তারপরও আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো সেক্ষেত্রে একটা সাজেস্ট করবো কি, ইউটিউবে আজকে এসে কালকে ভিডিও ভাইরাল করা যায় না, এখানে ধৈর্য ধরুন, সঠিক নিয়ম অবলম্বন করে কাজ করুন। টুডে অর টুমরো ইউর ভিডিও উইল বি ভাইরাল। দ্যাটস ইটস 100% রিয়েল অ্যান্ড ইটস উইল কম্পালসারি, হবেই অবশ্যই, কিন্তু তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে, মন দিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, যদি আজকে আমার টিপসের মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।